السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار. ذلك الفوز الكبير. إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود؟ بل الذين كفروا في تكذيب والله من ورائهم
بل هو قرآن مجيد في لوح محفوظ الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ফ্যানটা এই দিক থেকে দেন, মানে এখানে বাতাস লাগে তো। وعلى آل سيدنا একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দুরুদ পড়ে সুবহে ও শাম রাহমাতাল লিল আলামিন গরিবের আহার দিতেন গোপনে করে সওয়ার দুরুদ পড়ে সুবহে ও শাম রাহমাতাল লিল আলামিন গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রাহমাতাল লিল আলামিন তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে তাকেও দিলেন প্রেম মুজাসসাম রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি। سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان ما بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا খুলনা অঞ্চলের সাতক্ষীরা জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা আল্লাহর দান হাফিজে মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 26তম তাফসীর মাহফিল 2025 মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাতক্ষীরা মাটি মানুষের হৃদয়ের স্পন্দন, জননেতা মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, বরেণ্য অতিথি কবির হোসেন মিলন সাহেব কথা বলেছেন, সাতক্ষীরা আহসানিয়া মিশন আলিম মাদ্রাসার অনারেবল ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ, আজকের এই প্রোগ্রামের বরেণ্য সাহেবে সদর জনাব আব্দুল করিম সাহেব, পরিচালক জনাব মাওলানা আইয়ুব হোসেন সিরাজি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সম্মানিত মিডিয়া কর্মীবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই, আপনার মতোই, আপনার কাছেই বসে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। সাতক্ষীরা সদরে আমার প্রথম সফর হয়েছিল কাথন্ডা, একটা এলাকা আছে, আছে না? কাথন্ডা অনেক আগে, 2000 মেবি 5-6 এই টাইমে একটা মাহফিল, আজ থেকে আরো প্রায় 20 বছর আগে ছিল। প্রথম ফার্স্ট সফর হয়েছিল আমার সাতক্ষীরার হাদিপুরে, দেবহাটা উপজেলার একটা এলাকা আছে হাদিপুর, এসেছে আরো আগে। সাতক্ষীরা আসলেই না যেন মনে হয় আমি একটা ইসলামী জনপদে পদার্পণ করলাম। বলি আলহামদুলিল্লাহ। আমার দেশের বাকি 63 জেলাকে আল্লাহ তুমি সাতক্ষীরার মতো বানিয়ে দাও। এত আস্তে আমিন বললেন? আপনারা
জেলার মধ্যে একটা মডেল জেলা ইসলামের দিক থেকে। বলি আলহামদুলিল্লাহ। আসতে পেরেছি, জান্নাতের টুকরায় বসতে পেরেছি। তৌফিক দিয়েছেন কে? তৌফিক দিয়েছেন কে? চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করলাম। গতকালকে আমার প্রোগ্রাম ছিল হলো বেশি দূরে না, রাজশাহী তামরে। খুব বেশি দূরে ছিল, ভালোই দূরে ছিল। সেখান থেকে আসতেছিলাম। আমার ভাইজান বহু আগে, অনেক সুন্দর স্বাস্থ্য, আমার গায়ে তো কিচ্ছু নেই। এই সারা জীবন এরকমই থাকলাম। একটু ঘষা দিছে আসার সময়, দেখি একটু বাড়ে যদি। তো আমাকে অনেক আগে বলেছিলাম আসার জন্য, আসছি আজকে। আমার দিলটা ভরে গেছে যে এত রাতে আপনারা এখনো বসে আছেন কোরআনের টানে, জান্নাতের বাগানে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা একটি বছর অতিক্রম করেছি, এক বছর ক্রস করে প্রায় আরো 3টি মাস 4টি মাস চলছে। এই 1 বছর আগেও কোরআন শোনার কিন্তু অনুকূল পরিবেশ বাংলাদেশে ছিল না। ছিল না। থানাতে যাওয়া লাগতো, এখন থানায় নিজে ফোন দিয়ে বলেন কিছু লাগবে কি? আল্লাহ, কত টেনশন কমিটি, জুতার তলা ক্ষয় হয়ে যেত, মাহফিল হতো না, অনুমতি হতো না। এই সাতক্ষীরাতে আমাকে কতবার যে ধরছে হিসাব নাই। সাতক্ষীরা সদরের কোথায় যেন একটা প্রোগ্রাম ছিল, ভারু খালি, কই খালি কই, ওটা তো ভরাটি তো। তারপরে দেবহাটায়, বোধহাটা, এরকম বিভিন্ন জায়গায়, এরকম গোটা দেশেই তারা অনেক ষড়যন্ত্র করেছিল। টিকতে পারেনি, টিকতে পারবেও না। বাতিল মিথ্যা কখনো টিকসই হতে পারে। হকের বিজয় কে দিবেন? ইসলামটা কার? এর বিরোধিতা করে লাভ নাই তো। আমি আপনি মরে যাব, কিন্তু ইসলাম ঠিকই বিজয়ী হয়ে যাবে। ইসলাম পরাজিত হওয়ার জন্য আসে নাই তো। ইসলামটা কার? আল্লাহ। কিন্তু বিষয় হলো আমরা মুসলমান। আমরা কি বলুন তো? মুসলমান। আমাদের ধর্মের নাম কি? তাহলে ইসলাম যে মানে তাকে কি বলে? মুসলিম। ইসলাম যে মানে তাকে কি বলে? মুসলিম। ইসলাম যে মানে না তাকে কি বলে? অমুসলিম। আবার বাংলা ভাষায় বলে কি? অমুসলিম। তো আমার দেশে মুহাম্মদ আগে নামের আগে থাকার পরেও বহু মুসলিম পরিবারের সন্তান আছে যারা ইসলামকে মানতে চায় না। রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম হোক এরকম চায় না। এরকম মুসলমান তো আমার দেশে নাই বললেই চলে। আছে? আছে বলেন আছে? তাহলে যে মুসলিম ইসলামকে চায় না সেটা কি মুসলিম? নিচে রাখেন, সেটা কি মুসলিম? মুসলিম তাকে বলে যে ইসলাম সব জায়গায় চাবে। অতএব এটা পৈতৃক কোনো সম্পত্তি নয়। মুসলমানিত্ব টিকে রাখার জন্য পৈতৃক কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি মুসলিম পরিচয় বহন করতে পারবেন না। মুসলিম পরিচয় বহন করার জন্য ভিতরে কি থাকতে হবে? ইসলাম থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, কথাটা কিন্তু খুব প্রাসঙ্গিক কথা বললাম। এখন বুঝে নেন, আমার দেশে ইসলামকে মান্যওয়ালা মুসলিম কয়জন, আর ইসলামকে না মান্যওয়ালা মুসলিম কয়জন? এটা ভাগ করলেই অনেকটাই স্পষ্ট হয়ে যাবে, অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। যারা
মুসলমানের পরিচয় দিয়েও যারা ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে দেখতে চায় না, এরা মুসলমান না, এদেরকে ভিন্ন পরিচয় আল্লাহ পাক দিয়েছেন, তারা হলো মুনাফিক। বলেন তারা কি? বলেন মুনাফিক। এটা কি আমার দেওয়া, কোন মোল্লার দেওয়া? এই উপাধি কে দিয়েছেন? কি কি দিয়েছেন? এটা উপাধি। বলেন কি নাম? উপাধি, মুনাফিক। তাহলে মুনাফিক উপাধিটা এটা আমার দেওয়া নয়, আপনার দেওয়া নয়। যারা ইসলাম মুসলিম হওয়ার পরও চায় না, তারা কি বলেন? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الفاسقون فأولئك هم الظالمون। শুধু মুনাফিক বলেন নাই, তাদেরকে কাফেরও বলেছেন, তাদেরকে জালিমও বলেছেন, তাদেরকে ফাসিক বলেছেন। আমার বন্ধুগণ, তাহলে আমি মুসলিম, আমার দায়িত্ব হলো ইসলামকে আমার মতো করে মানা, না আল্লাহর মতো করে মানা। কার মতো করে? নিজের মতো না আল্লাহর মতো? আল্লাহর মতো ইসলাম মানতে হবে। আল্লাহ যেভাবে মানতে বলেছেন, ইফরাত তাফরিত চলবে না। খাটো লম্বা করার কোনো সুযোগ ইসলামে নাই। নামাজে মানলাম, সমাজে মানলাম না, তারপরে রোজায় মানলাম, ব্যবসায় মানলাম না, আবার কি বলে দান সদকায় মানলাম, যাকাতে মানলাম না। এরকম পাবলিক বুঝি নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, বড় জটিল, এত সহজ নয়। দিনকে বিজয়ী করার পথ কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকা কীর্ণ। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে সামনের মনজিলে মকসুদ আমাদেরকে পৌঁছতে হবে। সামনে এখনো অনেক চড়াই উতরাই পেরিয়ে সামনের দিকে যেতে হবে। আমার আপনার সামনে মুনাফিকরা ঘুরঘুর করতেছে, ঠিক কিনা বলেন? ঘোরাফেরা করছে। ওরা মাহফিল চায় না, মাহফিল করলেই তো সমস্যা। কোরআনের হক কথা শুনলেই তো চান্দাবাজি বন্ধ। আসতে কন কেন? আসতে কন কেন? সম্মানিত ভাইয়েরা, আসুন আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। অনেক কথা আছে, আমাকে সময় দেবেন তো সবাই? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা সময়কে কোনো ক্রমেই নষ্ট করব না, শুধু মাহফিলে নয়, সব জায়গাতে আমরা সময়কে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। যে সময়কে কাজে লাগায় সে হলো প্রকৃত আল্লাহর মানে অরিজিন বান্দা। যে ব্যক্তি সময়কে নষ্ট করে, ওর চাইতে বড় গুনাহগার পৃথিবীতে আর হতে পারে না। ইমানদার কখনো সময়কে নষ্ট করতে পারে না, কারণ এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময়, টাইম। টাইমকে নষ্ট করা যাবে না। কিভাবে আপনি কাজে লাগাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের ভেতরে কোন কোন বান্দাগুলো নেক আমল করে যেতে পারে। নেক আমল করার জন্য দুনিয়াতে এসেছি আমরা। এই জন্য আমরা কোনো কাজ করতে গেলে আমরা যেমন লস চাই না, লাভ চাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা এমন কিছু কাজ আমি তোমাকে শেখায় দেব, যে কাজগুলো করলে তোমার কখনো লস হবে না, লাভবান হয়ে যাবে। তবে হ্যাঁ, সফলতার জন্য, সেই লাভের জন্য কিছু শর্ত আছে। সেই শর্ত যদি পূরণ করতে পারি, মহান রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে মহা সাফল্য দান করে আমি তোমাকে জান্নাত নামক নিয়ামত বুঝাইয়া দেব। জোরে বলে সুবহানাল্লাহ। সেই সফলতার শর্তগুলো কি আমরা কি শুনতে রাজি আছি ভাই? মোটামুটি 9টা শর্ত আছে। কয়টা শর্ত আছে বলেন তো? 9টা শর্ত। গোটা কোরআন থেকে একটু খুঁজে খুঁজে আমি বের করেছি। ঘটনা কি হলো?
ও এগুলো ফাটতেছে, এগুলো ফাটার জন্যই রাখছে, মাঝে মাঝে ফাটবে, হুজুর থামবে। আচ্ছা, ডিজাইন করেছে তারা, জাস্ট ডিজাইন। ডিজাইন যদি বিপদ হয় তাহলে তো মুশকিল, অন্য কিছু দেওয়া লাগতো। আর যেন না ফাটে দোয়া করে নাকি? না, ওই যে একটু ডিস্টার্ব হয়, এটা শব্দ, এটা শব্দ তো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে খালি পায়ে হাঁটতেন। বলা হলো, আপনি খালি পায়ে হাঁটেন কেন? উনি বললেন যে এই যে রাস্তার যে পাথরগুলো আছে আর আমার জুতার যে খড়ম, জুতার সাথে পাথরের আঘাত লাগলে কি হবে? শব্দ হবে। এই শব্দে আমি রাস্তায় হাঁটবো, আর আমার নাগরিকরা যদি ঘুম ভেঙে যায় কিয়ামতের দিন কি জবাব দেবে? এই জন্য আমি ওমর খালি পায়ে হাঁটি, জনগণের জন্য ঘুমের কষ্ট না হয়। তাহলে ফাটাফাটি রাখা যাবে? রাখা যাবে। শব্দ দূষণ। আমার দিকে থাকা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা সফল হতে চাই। কার পরামর্শ নেব আমরা? কার পরামর্শ? তবে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে তিনটা কথা বলেছেন, তিনটা কাজ যদি করো কখনো লস হবে না, সব সময় তুমি লাভবান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সূরাতুল ফাতির আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনটা কাজ যারা করবে, আল্লাহর কালামকে যারা তেলাওয়াত করবে, নাম্বার 2 হলো যারা নামাজ কায়েম করবে, নাম্বার 3 হলো যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে যারা খরচ করবে। এই তিনটা কাজ আছে যার, তার কখনো লস নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তেলাওয়াত, নামাজ কায়েম আর আল্লাহর পথে দান, এই তিনটা কাজ করলে আল্লাহর পরামর্শ হলো তার কোনো লস নাই। আল্লাহু আকবার বলো। তেলাওয়াত, এই দেশে কি তেলাওয়াত আছে? কই? এখানে বসে আছেন যারা, আমি যদি বলি কোরআনটাকে সহি করে পড়তে পারবেন, সবার হাত কি উঠবে? উঠবে না। শুধু এখানে কেন, গোটা দেশেই তো উঠবে না। 20 কোটি মুসলমানের বসবাস যে দেশে, মাত্র 40 থেকে বড় জোর 50 লক্ষ মুসলমান কোরআনকে শুধু সহি করে পড়তে পারে, মাত্র 50 লাখ। আর বাকি এই বিশাল জনগোষ্ঠী কোরআনটাকে সহি করে পড়তে পারে না। কোরআন সহি না হলে নামাজ সহি হয়? আস্তে নামাজ সহি হয়। অথচ কোরআন সহি করে পড়া সবার জন্য কি? আরো জোরে বলেন। কোরআন সুন্দর করে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা সবার জন্য কি? ডাক্তার কি সবার জন্য হওয়া ফরজ? ডাক্তার সবাই হলে রোগী থাকবে কই? ডাক্তার সবাই হবে না, ইঞ্জিনিয়ার সবাই হবে না, কিন্তু কোরআন সহি করে শেখা সবার জন্য কি? ফরজ। নামাজে কি লাগে? কোরআন লাগে। আজকে আমার দেশে 54 বছর হলো দেশ স্বাধীন হয়েছে। মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল, শিক্ষা মন্ত্রণালয় ছিল, অনেক কিছুই ছিল। একটি বৃহৎ বাজেট শিক্ষা খাতে ব্যয় হওয়ার পরেও আজকে বাংলাদেশের একটি সিংহভাগ অংশ, বিশাল একটি অংশ, ন্যূনতম নামাজ আদায়ের জন্য যে কোরআন সহি করে পড়ায়, এতটুকু শিক্ষাও জাতি অর্জন করতে পারে নাই। অর্থাৎ এখান থেকে প্রমাণিত হয় শিক্ষা মন্ত্রণালয়গুলো ছিল ব্যর্থ। ঠিক কিনা? ব্যর্থ। আমার আর ব্যর্থতার গ্লানি আর দেখতে চাই না, ব্যর্থতার এমন চিত্র আর দেখতে চাই না। প্রত্যেকটি শিক্ষাঙ্গনের প্রত্যেকটি ফ্যাকাল্টিতে, প্রত্যেকটা শাখা প্রশাখায় কোরআন শেখাকে বাধ্যতামূলক করে দেওয়া হোক। আসতে কোন কেন? জাতির চরিত্র ভালো হয়ে যাবে, জাতি ভালো হয়ে যাবে। এই জাতিকে ভালো করার জন্য যত কিছুই নিয়ে আসেন কাম হবে না। এই জাতি হলো মিশ্র জাতি। মিশ্র, কালো, ধলা, লম্বা, খাটো, চিকন, মোটা, বিচিত্র মানুষ।
কিছু মানুষের চেহারা আছে চায়না দেশের মতো, আছে না? একটু চলে যান না আপনি উপজাতির দিকে চলে যান, এরকম। এই মিশ্র জাতি, ফরাসি, পর্তুগিজ, তারপরে কি বলে ব্রিটিশ, এই বিভিন্ন দেশের অনুপ্রবেশ হয়েছিল এই দেশে। 200 বছর ব্রিটিশরা শাসন করেছে দেশকে। এই মিশ্র জাতিকে ভালো করার জন্য আপনি অনেক চেষ্টাইতে হলো, কোনো চেষ্টাই সফল হবে না। এই জাতি ভালো হবে একমাত্র কোরআনের বিধান মেনে চললে পরে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কোরআন সব জায়গায় চালু হোক, সবাই চান না আপনারা? সবাইকে আপনারা চান না? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। হায়রে, পার্লামেন্ট 16 বছর দেখলাম, কত চিত্র বিচিত্র। পার্লামেন্টে কোরআন তেলাওয়াত করার লোক নাই, কারি সাহেব যান নাই। একজন এমপি শয়তান কই, তোর তেলাওয়াতের চেয়ে আমার তেলাওয়াত ভালো। এই হলো নেতাদের তেলাওয়াতের অবস্থা। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। কি নামাজ? জানাজা নামাজ। ঈদুল আজহার জানাজা নামাজ। বাচ্চা হয়েছে এক মন্ত্রী, বাচ্চা হাতে নিয়ে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই চিত্র আমরা দেখতে পেলাম। 16 বছরে জমজমাট সংসদে কোরআন তেলাওয়াত না হলেও মমতাজের গান ঠিকই হয়েছে। আসতে কোন কেন? গান হয়েছে। কি যে পাম মারছে 16 বছর, গানের মধ্যেও পাম। এই জাতি তো তেল মারতে পারে, বুঝলেন? কিছু না মারতে পারলেও কি মারতে পারে? তেল মারতে পারে। সব দেখা শেষ করলাম আমরা। কেউ 9 বছর, কেউ 25 বছর, কেউ 16 বছর। সব দেখা শেষ। আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি, জিয়া কেটেছেন খাল, এরশাদ চাচার তাল বেতাল, মাঝখানে শেষের দিকের হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর বাংলাদেশকে আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আজকে দেখি আলোচকের মুখেও মাইক, শ্রোতার মুখেও মাইক। বিশাল ব্যাপার, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এটা সাতক্ষীরাতেই সম্ভব। খুব ভালো আপনারা। আমরা কি সফল হতে চাই? তো নাকি সফল হতে চাই? 9টা শর্ত। কয়টা শর্ত? 9টা। একটাও কি কইছি? একটাও বলিনি, কেবল শুরু। নুরু শুরু। আলহামদুলিল্লাহ। কোরআন তো দরিয়া, অনেক বড় আলোচনা কোরআনের। তলাহীন একটা সাগর, যার কোনো তলা নাই। যেরকম সুবহানাল্লাহ, বিশাল একটা কিতাব এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল যদি হতে চাও, যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছে, মহান রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর হলো, নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী জান্নাত রেখে দিয়েছি। এমন পার্মানেন্ট জান্নাত যার নিচ দিয়ে নহর প্রবাহিত। 4টা নহর থাকবে জান্নাতে। কয়টা নহর বলেন? 4টা নহর থাকবে। দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে, পানির নহর থাকবে। হয়তো মনে মনে বলছেন, হুজুর শরাব, কোন ধরনের ড্রিঙ্কস থাকবে সেখানে? পচা মদ থাকবে না, যা খায়া লিভার নষ্ট হবে, চোখ লাল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, এমন কোন মাদক সেখানে থাকবে না। এমন শরাব সেখানে থাকবে, যে শরাব, যে জুস, যে লিকুইড পান করলে পরে, যে ড্রিঙ্কস পান করলে পরে ওই জান্নাতি যুবকের যৌবন ডাবল ডাবল, দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার খাবার খেলে মানুষ বুড়ো হয়ে যায়, শিশু ধীরে ধীরে কিশোর হয়ে যায়, যুবক ধীরে ধীরে
বয়সের দিকে চলে যায়, কিন্তু জান্নাতের খাবারটা এমন একটা খাবার, যে জান্নাতের খাবার খাবে ওই মানুষ কোনোদিন আর একটা বারের জন্য বুড়ো হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে কেউ বুড়ো হবে না, জান্নাতে বুড়ো হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে এত সুঠাম বানাবেন, এত মজবুত বানাবেন, তারা কখনো বুড়ো হবে না, তাদের চামড়া কখনো কুঁচকে যাবে না, তাদের চোখ কখনো কম দেখবে না। জান্নাতের মধ্যে কোনো ঘুম থাকবে না, কারণ ঘুম হলো লস। ঘুমটা কি বলেন? লস। আমরা যখন মরে যাই, আমরা যখন ঘুমাতে যখন, তখন কি আমরা কি করি? আল্লাহ মরতে গেলাম, দোয়া আছে না, আল্লাহ বিস্মিকা কি আমুতু, মানে কি মৌত থেকে তামুত, আল্লাহ মরতে গেলাম, আবার তুমি আমার জিন্দা করো, আল্লাহ বিস্মিকা আমুতু ওয়াহিয়া, তোমার নামে আবার জীবিত হতে চাই, আল্লাহ মরতে গেলাম। তো জান্নাতে গিয়েও যদি মরতে যান তাহলে লাভ কি? দুনিয়ার জিন্দেগির 70 বছর হিসাব করেন, ঘুমের চিন্তা করলে পরে শিশুকাল, বাল্যকাল, এগুলো সব মিলে দেখা যায় কাজ বেশি না ঘুম বেশি? বলেন 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 বলেন। ঘুম বেশি। ঘুমটাই তো হলো দুনিয়াতে আমাদের বেশি হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে জান্নাতের মধ্যে কোনো ঘুম নাই, আবার জাহান্নামেও কোনো ঘুম নাই। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জান্নাতেও কোনো ঘুম থাকবে না, আবার সে জান্নাতে আবার তাজাও থাকতে পারবে না, এমন মায়ের সেখানে হবে। এখানে যেমন রিমান্ড, জাহান্নামের মধ্যে রিমান্ড আছে না নাই বলেন? জাহান্নামের রিমান্ডের যে ফেরেশতা থাকবে, সেই ফেরেশতার চোখ নাই, কান নাই, চোখ নাই, কানও নাই, চোখ নাই, কানও নাই। চোখে দেখলে পরে দয়া হবে, এই জন্য চোখ রাখবেন না। কান নাই, আবার চিৎকার করলে পরে কানে শুনবেও না, কানা, চোখেও দেখে না, কানেও শোনে না, এমন প্রশাসন সেই জায়গায় দাঁড়িয়ে যাবে তাকে শাস্তি দেবার জন্য। মায়ের হবে, চোখে দেখবে না, কানলেও শুনবে না, শুধু মায়ের উপর মায়ের সেখানে হবে। এত শাস্তি হবে, চামড়া গুলো গলে গলে যাবে, জাহান্নামের আগুন দিয়া পুড়ে পুড়ে যাবে। আল্লাহ বলছেন, সুম্মা বাদদাল্লাহুম জুলুদান, চামড়াটাকে আমি আবার চেঞ্জ করব, যেন তোর কষ্ট যেন কম না হয়। আমার বন্ধুগণ, আল্লাহ যেমন আমরা রহমান জানি, রহিম জানি, আমার আল্লাহ আবার কাহার, তিনি জব্বার, তিনি কঠিন, তিনি। জাহান্নামটা এত ভয়ঙ্কর, জাহান্নামটা এত ডেঞ্জারাস জায়গা, যা সহ্য করার কোনো ক্ষমতা আমাদের নাই। এই জন্য আল্লাহর কাছে সবসময় বলতে হবে, আল্লাহ মেহেরবানি করে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আমার বন্ধুগণ, জাহান্নামটা তো টকবক করতেছে, জাহান্নামটা তো ভয়ঙ্কর হবে, বান্দা কোনো কুল কিনারা পাবে না। জাহান্নামটা এত ভয়ঙ্কর হবে, এত বড় হবে। এই যে বিশাল সূর্য দেখতে পাচ্ছেন, এই সূর্যটা জাহান্নামের মুখে যদি নিক্ষেপ করে দেওয়া হয়, অবলীলা এই সূর্য জাহান্নামের মধ্যে হেরে যাবে। এত ভয়ঙ্কর সেই জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে সবচেয়ে বড় পুঁজি, সফল যদি হতে চান, স্থায়ী জান্নাত যদি আমরা পেতে চাই, একটা আমল আমাকে আপনাকে করতে হবে, একটা কাজ করতে হবে, তা হলো ভালো করে ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈমান আছে আমল নেই, লাভ হবে না। আমল আছে ঈমান নেই, তাও লাভ হবে না। একটা প্রশ্ন করব, সবাই শুনবেন, উত্তর দিবেন। বলুন তো, আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? ভালো করে বলো, নামাজি বেশি না ঈমানদার বেশি? নামাজ না পড়ি ঈমান আছে বলে, এরকম বলে? নামাজ না পড়ি ঈমান আছে। এখন বলেন, নামাজি বেশি না ঈমানদার বেশি? ঠিক আছে না? ঈমানদার বেশি। নামাজ নাই কিন্তু ঈমান আছে,
এবং চাপাও খুব শক্ত, এত শক্ত চাপা, চাপার উপরে ট্রাকের চাকা পড়লেও চাপা ভাঙ্গে না, এত শক্ত চাপা, নামাজ পড়ে না, কিন্তু হিম্মত দিয়ে বলে আমি মুসলমান। অথচ আমার নবীজি বললেন আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ, মুমিন এবং কাফিরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। নামাজ পড়বে মুমিন, নামাজ না পড়বে সে কাফির। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছাড়লো সে যেন কুফরি করলো। আমার বন্ধুগণ, আমার আল্লাহ সবচেয়ে বেশি ক্ষেপে যান, সবচেয়ে বেশি রেগে যান বান্দা যখন কি করে বলেন? নামাজ ছেড়ে দেয়। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি বলেন? যারা নামাজ, এক নাম্বার কারণ কি বলেন? নামাজ। তাহলে আমার দেশে এখন সবচেয়ে বড় অপরাধ হচ্ছে কি বলেন? বলেন কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। তাহলে এই দেশের এখন যত অপরাধ আছে আল্লাহর দৃষ্টিতে আখিরাতের জন্য, বাংলাদেশে ধরুন আজকে যত অপরাধ হয়েছে, সবচেয়ে বড় অপরাধ হলো কি অপরাধ বলেন? নামাজ ছেড়ে দেওয়া। আচ্ছা বলেন।